বাইক অ্যাক্সিডেন্ট করেছি 1 বছর আমি পড়েছিলাম বেডে 1 বছর দেখুন 1 বছর ছিলাম বেডে 1 বছর ছিলাম মেছেদাতে দিলীপ ঘোষ আসবে 3 দিনে 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই নানান মাইতি নানান মাইতি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই দিলীপটাকে এত ভালোবাসতাম হ্যাঁ আজকে দিলীপটা যা করেছে কিছু বাজি চলবে না করুন দল চলবে না দল করতে দেবো না আমরা বাবু সঠিক বিধানসভায় কোনো প্রোগ্রাম করা যাবে না। কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দলীয় কর্মীদের। সস্ত্রীক দিলীপ ঘোষ দীঘা সফর শেষ করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বর্দাবার এলাকায় বিজেপি কর্মীর বাড়িতে দুপুরের আহার খাওয়ার জন্য এসেছিলেন। সেই সময় বিজেপির একাংশ দিলীপ ঘোষ এবং তার অনুগামীদের ঘিরে রীতিমতন বিক্ষোভ দেখায়। ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় দিলীপ ঘোষ সহ তার অনুগামীদের। এমনকি দিলীপ ঘোষ গো ব্যাক স্লোগান দিতে থাকে বিজেপির একাংশ কর্মীরা। যদিও পরে দিলীপ ঘোষ একাই কর্মীর বাড়িতে ঢুকে দুপুরের আহার গ্রহণ করেন। দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ ও তার স্ত্রী। এদিন দলীয় কর্মী কমলেশ কান্ডারির বাড়িতে দুপুরের আহার গ্রহণ করার জন্য এসেছিলেন দিলীপ ঘোষ এবং তার স্ত্রী। এই ব্যবস্থা আপনি তোমাদের দুটো প্রোগ্রাম করে গেছি আমি আসেননি 21 আপনি আসেননি কদিন আগে প্রোগ্রাম হয়েছিল আপনি আসেননি কবে বলছো তুমি কবে 21 আর আমি তো বলছি দুবার আপনাকে আমি ডেকেছিলাম নিজে থেকে আপনি আসেননি আপনার কাছ থেকে ডেট নিয়েই এখানে বিধানসভার প্রোগ্রাম করেছিলাম এখানে সবাই আছে আমি বলেছি আপনি খাবেন কোনো অসুবিধা নেই আমাদের কোনো অসুবিধা নেই না আপনি আসতেই পারেন আপনি যে কোনো বাড়িতে যার ইচ্ছা বাড়িতে যেতে পারেন কিন্তু এটা যেটা বাত করলেন পার্টির লোক ব্যবহার করেছে আপনি কি বলছেন আগে কাউকে কেন বলবেন না পার্টির কাউকে অসুবিধা নেই আপনি জেলা সভাপতিকে বলে আসুন যে আমি এখানে প্রোগ্রাম করব জেলা সভাপতি আপনি বলে আসুন মালিক এখানে মালিক কি আছে কেন আপনার কথা শুনতে হবে নাকি উপদল করবেন জেলা তৃণমূল থেকে দাদা 2019 সালে প্রথম যখন মেছেদাতে আসে আমি 60,000 টাকা তুলে দিয়েছিলাম এই প্রোগ্রাম হওয়ার জন্য এই দিলীপদার জন্য আমরা রক্ত দিয়েছি কালকে দিলীপদা যে ব্যবহার করেছে আমাদের কর্মীরা সবাই দুঃখিত আমরা এই দিলীপদার প্রতি আমাদের কাল পর্যন্ত শ্রদ্ধা ভক্তি সম্মান সব ছিল কিন্তু কালকের পর সব ধুয়ে মুছে একাকার হয়ে গেছে আমরা দিলীপ ঘোষকে আমাদের লিডার মানি না যদি কেন্দ্রও চাপি দেয় আমরা মানি না এই দিলীপ ঘোষকে কিছু লোক ভারতীয় জনতা পার্টিকে দখল করতে কবজা করতে চাইছে পুরনো কর্মীরা সব বসে গেছে তারা কষ্টের মধ্যে আছে এরা যদি যোগ্য হতো পার্টি হেরে যাচ্ছে কেন পার্টি প্রত্যেক ইলেকশন হারছে বাই ইলেকশন থেকে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি পার্লামেন্ট ইলেকশন হেরে যাচ্ছে কেন যাদের কোনো ক্রেডিবিলিটি নেই সমাজে পরিচিতি নেই তারা পার্টিকে কবজা করতে চাইছে পার্টির মধ্যে যে কর্মীরা পুরনোরা আছেন তারা আজকে সাইডে চলে গেছেন তো এই যে কবজা করার যে রাজনীতি অনেক লোক এসে চলে গেছে এরাও কিছুদিন পরে চলে যাবে রাজ্য রাজনীতিতে যে জিনিসটা দেখা যেত গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় তৃণমূলের প্রশাসন টিএমসির লোকেরা যারা এসছে সে কালচারটাই নিয়ে এসছে গোষ্ঠীদ্বন্দ্ব পার্টিতে বিজেপির মধ্যে সবাই আদর্শবাদী কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এখানে কোনো ব্যক্তি পুজো হয় না দাদা সেক্ষেত্রে আপনার ঘরানার যে সময়কার রাজনীতি নিয়ে সেক্ষেত্রে তথাগত রায়ও পড়ে তিনি আজকে তথাগত রায় কি করেছেন একটা পঞ্চায়েত জিতেছেন পার্টিকে কি দিয়েছেন একটা কাউন্সিলর জিতাতে পেরেছেন কি করেছেন পার্টির জন্য 4%-এর পার্টি বিজেপি আজ 40% হয়েছে কষ্ট হচ্ছে কেন বলে আনন্দ হওয়া উচিত আমার তো আনন্দ হচ্ছে আমি পার্টি দাঁড় করেছি আজকে নতুন নেতারা এসে নেতৃত্ব করছে পার্টি জিতলে আমাদের আনন্দ হয় জিতুক পার্টি যারা পার্টি বাড়লে কষ্ট হয় তারা কি করে বিজেপির লোক হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে আপনি বলছেন যে বিজেপিতেই এখনো আছেন
বা বিজেপি ছাড়বেন না কখনো, সেখানে আপনাকে বলার যে আপনি চলে গেলে আপদ বিদায় হবে। উনি বলার কি? উনি বিজেপির জন্য কি করেছেন? সন্ধ্যাবেলা বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে। পার্টি দিল্লি থেকে টাকা পাঠিয়ে ফুর্তি করেছে। যদি পার্টিকে 40% ভোট দিতাম না, তাকে আমরা পুজো করতাম। কেউ পাত্তা দেয় না কেন? তার কথা কি গুরুত্ব আছে? তাদেরকে খুব বেশি কর্মী সমর্থক এখানে উপস্থিত হয়, অথচ তারপরে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। না কিছু লোক আছে যারা বললাম না পার্টিকে কবজা করতে এসে নতুন বিজেপি হয়েছে, তারা একটু ঝামেলা করার চেষ্টা করছে। এটা হবে না। আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি, লক্ষ লক্ষ কর্মী বাড়িতে বসে আছে, এরাই কাজ করতে দিচ্ছে না। তারা কিন্তু বিজেপি ছাড়েনি, তারাই বিজেপিকে জেতাবে। সাধারণ মানুষ ওই লোকগুলোকেই বিশ্বাস করে, তারা কি অরিজিনাল বিজেপি করে। হঠাৎ বিজেপি যারা, তারা হঠাৎ এসছে হঠাৎ যাবে, বিজেপির কিছু যায় আসে না। তাহলে কি মনে করছেন যারা বিক্ষোভ দেখালো আজকে তারা হঠাৎ বিজেপি? বেশিরভাগই কতদিন বিজেপি করে জিজ্ঞেস করুন না। এর মধ্যে তো বিধায়ক পদে দাঁড়িয়েছিলেন এমন লোকও রয়েছে। বিধায়ক যারা হয় তারা মেম্বারও নেই পার্টির, মেম্বার থাকে না, সে এসে পার্টির বিধায়ক দাঁড়িয়ে যায়। বাবুল সুপ্রিয় মেম্বার হয়েছিল, এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল, তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আছে। তাতে কি হয়ে গেছে? কোটাতে বহু লোক সহসভাপতি হয়েছে। কতদিন আগে বিজেপি আমাকে কালো ঝান্ডা দেখিয়েছে তমলুকে, সে আমার পার্টির নেতা আছে। এরকম বহু লোক আছে, জিএস হয়ে গেছে, তার মানে সে বিজেপি হয়ে গেল নাকি? যুব মোর্চা না, ওখানে কিছু ধান্দাবাজ লোক আছে, তাদের আমি চিনি। যুব মোর্চা কিছু নয়, ওরাই দালাল আছে। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে, যেহেতু আমি কার্বলিক অ্যাসিড দিয়ে দিচ্ছি গর্তে, না সব সাপ ও ব্যাং বেরিয়ে পড়েছে। আসল কথাটা বলেছে দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষ বলবে, কারণ দিলীপ ঘোষ প্রাণ দিয়ে পার্টি দান করিয়েছে। আরো একটা বিষয়, কৌস্তব বাগচি বলছে সেখানে আপনার মানে হোটেলে আপনাকে আমোদ ভালো করানো হয়েছে সরকারের তরফ থেকে, যে কারণেই আপনি গেছেন। কৌস্তব বাগচি ছিল না কি ওখানে? কৌস্তব বাগচি কি করেছে? কে পাত্তা দেয়? কোন পার্টি থেকে এসেছে? হঠাৎ বিজেপি 4 দিন এসে গামছা বেঁধে নেতাগিরি হয়ে গেল। সে জানে দিলীপ ঘোষ কি খায়, কোথায় থাকে। যাদের সঙ্গে থেকেছ সেই কালচার নিয়ে থাকো। আর ভবিষ্যতেও তো এরকম একাধিক যা আজ থেকে শুরু হলো, একাধিক বিক্ষোভের সম্মুখীন হতে হবে হয়তো। আরে অনেকবার টিএমসিও লোক দিয়ে আমাকে বিক্ষোভ করাতো, রোজ কালো পতাকা দেখাতো। তারা কোথায় আছে? আর দিলীপ ঘোষ কোথায়? এদের বিক্ষোভ কি তাদের সাথে সব একটু আঁচের দিন ভিজরে সবুজ বেরোবে, উপরে গরুয়া হলে কি হবে? কিছু আমাদের লোকেরাও একটুখানি হতাশ হয়ে গিয়ে এগুলো করছে। তারা জানে বিজেপি কত কষ্ট করে দাঁড় করা।